নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বর্ষাকালে যদি একদিনও ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক না খাই তাহলে কিন্তু বছরটাই পূর্ণ হবে না। তাই আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। ইলিশ মাছ বাড়িতে আসলে মাথাটা কিন্তু রেখে দেওয়া হয় সযত্নে এই কচুর শাকের জন্য। আজকে আমি কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করব। আপনার রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। কচুর শাকগুলোকে 1 আঙ্গুল সমান কেটে কেটে আমরা যেমন ডাটার খোসা ছাড়াই সেরকম খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করতে হবে। এবারে একটা কড়াইতে জল গরম করেছি, জলটা যেই গরম হতে শুরু করবে এর মধ্যে এই কচুর শাকগুলো দিয়ে দেব। এই পরিমাণ কচুর শাক আমি মাত্র 30 টাকা দিয়ে কিনে এনেছি, আর এগুলো কিন্তু কেটেই বিক্রি হচ্ছিল। এখন কিন্তু অনেক বাজারে এই কচুর শাকগুলো কেটে কেটেই বিক্রি করে। কচুর শাক সিদ্ধ করার সময় দিয়ে দেব 1 টিস্পুন নুন। এগুলো এখন এরকম ভর্তি মনে হলেও একটু বাদেই কিন্তু একদম চুপসে যাবে। আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে ভালো করে কচুর শাকটাকে সিদ্ধ করে নিতে হবে যাতে মোমের মতো গলে যায়, তাহলেই কিন্তু কচুর শাক মুখে দিলেই মিলিয়ে যাবে। কচুর শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে। এই যে কচুর শাকটাকে কিন্তু আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, কিন্তু এটা কিন্তু একদম গলে গেছে। এরকম ভাবে আমাদের এটা সিদ্ধ করে নিতে হবে। এবারে আমি জলটাকে একদম ঝুড়িতে ঝরিয়ে ভালো করে চিপে নেব। কচুর শাকটা সিদ্ধ হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা। একটা মাথা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। একটুখানি সর্ষের তেল দিয়ে নুন হলুদটা মাখিয়ে নেব। কচুর শাকের জলটা ঝরিয়ে নিয়ে এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবারে আমাদের আর বড় কড়াই লাগবে না, ছোট কড়াই বসিয়ে নেব। কড়াইটাকে ভালো মতো গরম করে নেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। ইলিশ মাছের রেসিপি মানেই কিন্তু সর্ষের তেলে রান্না করতে হবে, না হলে কিন্তু সেই স্বাদটাই আসবে না। 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাটা ভেজে নিতে হবে। এমনিতে ইলিশ মাছ খুব বেশি ভাজতে নেই, কিন্তু যেহেতু এই মাথা দিয়ে আমরা কচুর শাক রান্না করব তাই জন্য কিন্তু মাথাটাকে ভালো মতোই ভাজবো। মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মাছের মাথা ভেজে নেওয়ার পর এবারে আমি সেই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। ফ্লেমটা একদম লোতে রেখেছি। 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে এই কচুর শাকটা দিয়ে দেব। এটাকে একদম জল ঝরিয়ে নিয়েছি চেপে চেপে। অল্প অল্প করে অ্যাড করতে হবে, না হলে কিন্তু তেল ছিটে আসতে পারে যদি আমরা একবারে এটা দিতে চাই। কচুর শাক রান্না করতে যেমন খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, কিন্তু সময় একটু দিতে হয়, একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করতে হয়। 1 টিস্পুন নুন দিয়ে দেব, 1/2 টিস্পুন হলুদ। ব্যাস, এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে রান্না করব। আর এইভাবে খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে মিশিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। এখনও কিন্তু এটা সম্পূর্ণ হয়নি, কারণ জলটা একদম সম্পূর্ণ শুকিয়ে গিয়ে কড়াই থেকে উঠে আসবে দলা পাকিয়ে। ততক্ষণ আমাদের এরকম নাড়তে নাড়তে রান্না করতে হবে। কিন্তু এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। মাথাটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে রান্না করতে থাকবো। এটাও আস্তে আস্তে ভেঙে দেব। আরও 10 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করলাম। এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে, নিচে একটু একটু লাগতে শুরু করেছে, তবে এটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। কচুর শাকে কিন্তু একটু চিনি দিতেই হয়, না হলে স্বাদটা ভালো হয় না। তবে আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী চিনির পরিমাণটা ব্যবহার করবেন। আমি 1 টিস্পুন চিনি দিলাম। এবারে ফ্লেমটাকে একদম হাইতে করে নাড়তে নাড়তে আরও 5 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না এটা সম্পূর্ণ কড়াই থেকে উঠে আসছে। ব্যাস, আরও 5 মিনিট এটা নাড়তে নাড়তে রান্না করে নিয়েছি। এখন কিন্তু এটা হয়ে গেছে, এটা একদম শুকনো হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।